নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি তৈরি করে দেখাবো। এটা বাঙালিদের একটি অত্যন্ত পছন্দের রেসিপি। এটাকে আমরা ছ্যাঁচড়াও বলে থাকি, আর এটা খেতে ভীষণই সুন্দর হয়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য লাগছে পুঁই শাক। আমি পুঁই শাকগুলো এভাবে কেটে নিয়েছি এবং ডাটাগুলো কেটে নিয়েছি, আর মোটা ডাটাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আর শাকগুলো খুব বেশি কুচোনোর দরকার নেই, মোটামুটি এইভাবে কুচোলেই হবে। এছাড়া ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ 5 ফোড়ন এবং 2 শুকনো লঙ্কা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এই বাটিতে আমি 3 চামচ সাদা সর্ষে অল্প একটু লবণ দিয়ে এবং অল্প একটু জল দিয়ে বেটে রেখে দিয়েছি। লবণ দিয়ে বাটলে সর্ষে বাটাটা তেতো হবে না, আর এই চচ্চড়িতে এই সর্ষে বাটা দিলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এছাড়া লাগছে স্বাদ অনুযায়ী চিনি। এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এছাড়া লাগছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো। এছাড়া কিছু সবজি লাগছে। এখানে আমি 1 ফালি কুমড়ো এভাবে কেটে নিয়েছি এবং কয়েকটা পটলও আমি এভাবে কেটে নিয়েছি। এছাড়া 3টে আলু, 2টো বেগুন এবং অল্প একটুখানি বরবটিও আমি কেটে নিয়েছি। সবজিগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2টো ইলিশ মাছের মাথা নিয়েছি, দুভাগে ভাগ করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এর উপর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ এবং অল্প একটুখানি হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদটা দিয়ে মাছের মাথাগুলো ভালো করে মাখিয়ে নেব এবং অন্তত 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে প্রথমে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো এবং একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের মাথাগুলো আমি তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেবো আলুর টুকরোগুলো এবং পটলের টুকরোগুলো। এগুলো একটুখানি ভেজে নেব প্রথমে। একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কুমড়োর টুকরোগুলো এবং বরবটিগুলো। এবারে এগুলো একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা হলে সবশেষে দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো। এবারে দিয়ে দেবো একটুখানি লবণ এবং একটুখানি হলুদের গুঁড়ো। এবার সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কড়াই থেকে আমি তুলে নিলাম। কড়াইয়ে আরেকটুখানি তেল দিয়ে আমি ফোড়নগুলো এবার দিয়ে দিলাম, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। এগুলো একটু তেলের মধ্যে নেড়ে নেব। এগুলোর মধ্যে সবজি দিয়ে ভাজলে ফোড়নগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই আমি সবজিগুলো আগে ভেজে তুলে নিলাম। এবারে ফোড়নের উপর দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক এবং ডাটাগুলো। এগুলো একটু নেড়ে নেব। মিনিট 2 নেড়ে নিয়েছি। এইবার বাকি ভেজে রাখা সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর একটুখানি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়োটা আমি আগেও দিয়েছি, তাই বুঝে দেবেন। কিছুক্ষণ নাড়ার পর দেখুন কড়াইয়ে শাক থেকে একটু জল বেরিয়েছে। এবারে সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। বাটিতে সামান্য একটু লেগে আছে, তাই অল্প একটু জল দিয়ে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশি আর জল দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নেব। তারপরে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবং খুন্তি দিয়ে হালকা করে একটুখানি ভেঙে এর সাথে মিশিয়ে নেব। এবারে গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আমি ততক্ষণ হতে দেবো যতক্ষণ না ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়। আধ ঘন্টা পর দেখুন তরকারিটা একদমই মজে গেছে এবং আমি দেখে নিয়েছি যে ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি চিনিটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দেবো। চিনিটা আগে দিলে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই লাস্টের দিকে চিনিটা দিলাম। এটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি ভীষণই ভালো খেতে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।